বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বোয়াল মাছ। আলু, বেগুন, পটল কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিব, সরিষার তেল। যাদের কোলেস্টেরল বেশি তারা সরিষার তেল খাবেন, সয়াবিনের তেল না খাওয়াই ভালো। এখন পেঁয়াজ আর মরিচ কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ একটু বাদামি করে বাদামি হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি সব মশলাই দিয়ে দিব কিছুক্ষণ পরে। সরিষার তেলের অনেক উপকার। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো এটা দিয়ে দিবেন আপনারা। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব শুকনো মরিচ। এটা আপনারা যে অতটুকু খাবেন ততটুকু দিয়ে দিবেন পরিমাণ মতো। কালো জিরা আমি কাঁচা জিরা একটু দিয়ে দিলাম। আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু কষিয়ে নেব। সুন্দর করে কিন্তু আগে কষিয়ে নিতে হবে, কারণ এটার উপরই তরকারির টেস্ট হয়। কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে এখন একটু নাড়াচাড়া করে রেখে দেব। পানি অ্যাড করেছি আমি। এখন একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আরও একবার পানি অ্যাড করলাম। এবার কষিয়ে নেব। এরপর আমি বেগুন, আলু, পটল দিয়ে দিব। একটু হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে দিব। এদিকে বোয়াল মাছটা আমি নুন, ঝাল, হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ ও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা আমি ম্যারিনেট করব। এটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তরকারিটা একটু দেখি কেমন কি অবস্থা, একটু নেড়ে দিলাম। কষিয়ে নিচ্ছি তরকারিটা, বেগুনটা যেন আবার গলে না যায়। এখন একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করা হয়ে গিয়েছে, এখন আমি তরকারিটা ঢেকে দিব। এখন
এখন কড়াইতে তেল দিয়ে, সরিষার তেলটা খেতে পারলে অনেক ভালো। যাদের কোলেস্টেরল বেশি আছে চেষ্টা করবেন বাদামি করে মাছটা ভেজে নিতে হবে। সরিষার তেলের অনেক উপকার। তরকারিটা একটু নাড়াচাড়া করে দিব। কষানো হয়ে গেলে আমি ঝোল দেব। দেখতেছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। মাছটা একটু উল্টিয়ে দিব। বাদামি করে ভাজতে হবে। মাছটা প্রায় আমার ভাজা শেষ। তরকারিটা একটু নেড়ে দিব। নাড়া হয়ে গেছে, আমি এখন এখানে পানি অ্যাড করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো পানি অ্যাড করতে পারেন। পানি অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা উঠিয়ে নিব। মাছটা আমার হালকা বাদামি হয়ে গিয়েছে। মাছটা উঠিয়ে নিলাম। এরপর আমি তরকারির ভেতরে মাছটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিব। আর কিছুক্ষণ সময় লাগবে। কিছুক্ষণ সময় আমরা একটু অপেক্ষা করব। বলক আসছে অনেক সুন্দর। প্রায় শেষের দিকে আমার রান্নাটা। প্রিয় বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন। আমি নতুন, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। দেখুন তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। আমি এখন তরকারিটা নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। বোয়াল মাছের ঝোল। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো দেখবেন সবাই। লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।